এটা এখানে খোলা হয় এরকম। আচ্ছা, এটা হচ্ছে স্কেল চেঞ্জার হারমোনিয়াম। এই স্কেলটা চেঞ্জ হয়, সেই জন্য এটা স্কেল চেঞ্জার বলে। এটা যে 3 লাইন বাঁশির হয়, এই যে বাঁশিগুলো যে খাড়াই আটা দেখাচ্ছিলাম, এগুলো যে এইভাবে ফিটিং হয়। 3 লাইন থাকে। এটা 3 লাইনের, ওইগুলো 2 লাইনের, যেগুলো ভিডিও এটা 3 লাইন। 3 লাইন মানে এখানে মেল ফিমেল আর বেস বাঁশি আছে, তাই তো? হ্যাঁ, এটা বেস, এটা ফিমেল, এটা মেল। তো ফিমেল বাঁশিগুলো একদম ছোট, আমি আওয়াজগুলো শুনিয়ে দিচ্ছি। এইগুলো স্টপ, আর এই যে এই বেলোটা করলে না, আর নিচে সেই বেলোটায় হাওয়া ভর্তি হয়, নিচে স্প্রিং দিয়ে আছে তো, আর এখান থেকে হাওয়া বেরোয়, যে স্টপারটা খোলা থাকে সেটা বাজে। আমি ফিমেলটা শোনাচ্ছি, এটা হচ্ছে ফিমেল বাঁশি শুধু। স্টপার, আর এইগুলো হচ্ছে তানপুরার সুর। এই যে এটা এটা এইগুলো বার করে দিলে অটোমেটিক বাজবে। স্টপারগুলো টাইট দিয়ে আছে ভেতর থেকে। দেখাচ্ছি, এই যে এই বেলোটা না যখন প্রেস হয়, ওই যে নিচেটা ফুলছে, হ্যাঁ, এই স্প্রিংটা এটাকে ওপর নিচে করে, আপ ডাউন করে। যাই হোক, সরু আওয়াজ, ফিমেলের সঙ্গে এটা একটা মেল যোগ হয়ে গেল, আওয়াজটা বেড়ে গেল। এর সঙ্গে বেসটা যোগ হয়ে গেল, আওয়াজটা আরও জোর হয়ে গেল। এটা সিস্টেম আছে, এটা কাবলার সিস্টেম, এই যেখানে এটা কাবলার্স বলে। এটা যে এদিকে টেনে বার করে দেবো, এটা নর্মাল হারমোনিয়াম হয়ে গেল, মানে একটা টিপলে 3টে বাঁশি বাজবে। আর এটা যেই দিয়ে দেবো, এটা একটা টিপলে 6টা বাঁশি বাজবে। এই যে এটা বসছে, আর হারমোনিয়ামের কোয়ালিটি মেন হচ্ছে হারমোনিয়ামের যে দমটা কতক্ষণ থাকে। এই দেখুন, সারেগামাপাটা কোথা থেকে শুরু করে? যে এটা সা, এটা রে, আমাদের হচ্ছে নর্মাল বক্স হারমোনিয়াম যেগুলো 2 সেটের, ওইগুলো আপনার 10,000 টাকা থেকে শুরু, 11,000, 12,000, 13,000। টপ কোয়ালিটিগুলো যেগুলো মার্কেটে এখন 18 করে বিক্রি হচ্ছে, এগুলো আমরা এখন 13,000 করে দিচ্ছি। আর তারপরে স্কেল চেঞ্জারগুলো আপনার আমাদের শুরু হচ্ছে 22,000 টাকা থেকে এখন 32,000 পর্যন্ত। যেটা এখন আমরা 32,000-এ সেল করেছি, ওটাই এখন মার্কেট আপনার 45, 48 এরকম দামে বিক্রি হচ্ছে। মানে যেরকম দামের লোগো লাগে সেরকম দামে বিক্রি হয়, বুঝলেন তো? আমাদের কাছে যেই আসবে সেই হোলসেল রেটে, সে একটা নিলেও যা দাম, 10টা নিলেও তা দাম। মর্নিং, আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দাঁড়িয়ে আছি তারকেশ্বরে, এখান থেকে আমরা যাবো বালিপুর হাই স্কুল। ওই বালিপুর হাই স্কুল ওখানে রয়েছে গোটা একটা হারমোনিয়াম তৈরি গ্রাম, আর এই গ্রামেতে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কীভাবে তৈরি হয় হারমোনিয়াম, আর কীভাবে ওখান থেকে কত সস্তায় হারমোনিয়াম পারচেস করা যায়, সেই সব কিছু আপনাদের জন্য আজকের এই এপিসোডে থাকবে। তো তারকেশ্বর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা ডান দিকে যাবো বাস স্ট্যান্ডে, ওখান থেকে ট্রেকার পাওয়া যায়, সেই ট্রেকারে ভাড়া পড়বে 30 টাকা করে বালিপুর হাই স্কুল যাওয়ার জন্য। আচ্ছা, কাঠগুলোকে এগুলো পরিষ্কার করা হচ্ছে, সাফ করা হচ্ছে, তাই তো? এটা কিরকম কন্ডিশনে আছে? এরকম গেছে, এই যে এরকম কাট আছে, আচ্ছা, এরকম কাট চেরাই হয়ে আছে। আচ্ছা, হয়ে যাওয়ার পরে যে এরকম সাফ করা, মেশিনে সাফ হয়। আচ্ছা, একদম মানে হাতে করলে গ্রাইন্ড করা হয়। হ্যাঁ, হাতে করলে পারফেক্ট গেজটা আসে না, আচ্ছা, মেশিনে করলে কি পারফেক্ট গেজটা আসে। কাঠগুলো এইভাবে আছে। এইগুলো এরকম বান্ডিল হয়ে আছে, ঘষার পর ওইগুলোই মেশিনের দ্বারাই সাফ হয়। হাতের থেকে মেশিনে হলে গেজটা সমান হবে। ফোন করা বল, হয়ে গেছে, কাঠ দিয়ে চলে যাবে, দিয়ে যেতে পারো, যদি নিয়ে চলে যাবে। চেরাই করার পরে এরকম কাঠ, এগুলো মানে পার্টিশনের জন্য লাগে, এগুলো সব সেগুন কাঠ। হ্যাঁ, এগুলো চেরাই করা, এরকম একটা গেজে চেরাই হয়, চেরাই হয়ে লাগানো হয়।
অনেক ন্যারো সিঁড়ি পুরো। এই কাজটা হচ্ছে ব্লক হচ্ছে, ঠিক আছে? এটা কেসের উপরে দেওয়ার জন্য, ঠিক আছে? আমাদের যে কোনো সব কাজ হয় না, সব সেগুন কাঠের কাজই হয়, ঠিক আছে? এখানে যে সব হারমোনিয়ামের কাজ হয় সবই সেগুন কাঠের কাজ হয়, ঠিক আছে? বডি থেকে আরম্ভ করে সমস্ত কিছু অরিজিনাল সেগুন কাঠের কাজ হয়। এটাকে বলে স্টিক, এটা হচ্ছে বুক কাঠ। এই বুক কাঠটা শুধু ওই স্টিকের চাবিতে ব্যবহার করার জন্য। এই হচ্ছে চাবি করা হয়, এটা পাইন কাঠ। আর এটি হচ্ছে আপনার বুক কাঠ। এই কাঠটি আর এই কাঠটি একই কাঠ, স্টিক আর হাত কাঠটি দিয়ে চাবিটাকে কমপ্লিট করা হয়, যেটা উপরের কাজ থাকে। এটা আপনার পালিট, যেটা রিডের মাধ্যমে উঠানামা করছে, এও পাইন কাঠের। এগুলো এর ভেতরে সব থাকবে, এগুলো সব আমাদের ভেতরে যে পার্টসগুলো সব সেগুন কাঠের ভাগ। সেগুন কাঠ নয়, এগুলো পিওর পুরাতন সেগুন, বার্মা সেগুন। এসে পুরাতন বার্মা সব জায়গায় পাওয়া যায় না, ঠিক আছে? কাঠগুলো আসে কিভাবে, মানে পান কি করে? এগুলো কলকাতা থেকে ট্রান্সপোর্টে সব আসে, পুরাতন বিল্ডিং ভাঙা সব সেখান থেকে মিলে সাপ্লাই হয়ে আসে। দীর্ঘদিনের মেয়াদ, আজীবন থাকবে। এগুলো হচ্ছে আপনার সেগুন কাঠ, এগুলো পুরো অরিজিনাল সেগুন কাঠ। হ্যাঁ, ফ্রেমটা, এটা কেস, ওইটা এর ভেতরে অ্যাডজাস্ট হয়ে থাকে, ঠিক আছে? এবং এই কেসটার পর আপনার এই বাস্কটা, এও সেগুন কাঠের অরিজিনাল। এই বাস্কটা এইরকম ভাব থাকবে, এও অরিজিনাল সেগুন কাঠের। আর এটাতে রিড থাকবে, এটা যে করা হলো এটা অরিজিনাল সেগুন কাঠেরও, এটাও কোনো হবে না। এই সেগুন কাঠের এই মাঝেতে সব রিডগুলো পরপর বসানো থাকবে। যে মালটা আছে না, এই মালটা হচ্ছে, ঠিক আছে? এই মালটা যে হয়েছে পুরো অরিজিনাল সেগুন কাঠ। হ্যাঁ, এর মধ্যে রিডগুলো বসানো হবে। আচ্ছা, কিগুলো কখন কোথায় চাপবে? কি যেগুলো থাকবে, কিগুলো কখন চাপবে? কিগুলো চাপবে, এইটা আপনার অ্যাকশন হয়ে গেল। এই যে আপনাকে বললাম এইটা না, এটা ওই আধ ইঞ্চি করে সব চেরা হবে, চিরে মেশিনের সাথে ফিটিং করে এতে চামড়া বসবে তোলায়। হ্যাঁ, এটা পালিশ হবে, হওয়ার পর এইগুলো এতে অ্যাডজাস্টভাবে বসে এটাকে বলে অ্যাকশন, ঠিক আছে? এটা হারমোনিয়াম তৈরি করতে আমাদের 4টে কি 6টা করে গেজ করা হয়। 4টে মাল ধরলে মিনিমাম 20 দিন সময় লাগে, মিনিমাম 20 দিন। মানে এর 101 রকম আইটেম আছে, প্রতিটা আইটেম এতে হুটোবাটি করলে হবে না, একটার পর পাস বসিয়ে একে করতে হবে। এটা হচ্ছে খাড়া, ঠিক আছে? যেটা হচ্ছে রিড বোর্ডে লাগানো হয়, যেটা 42টা বাঁশিতে লাগানো হয়। তারপরে একটা পাতা আছে রিড বোর্ডেতে, সেইটা। হ্যাঁ, খাড়া তৈরি হচ্ছে। এবং এটা সাফ করা হচ্ছে, এর উপরে একটা পলেস্তারা চাপানো হবে, তার উপরে রিডগুলো লাগানো হবে 42টা। এটাকে আমাদের ভাষায় হারকাট বলা হয়, আর এটা স্টিক, আর এটা পালিট বলা হয়। এর ওপরে জার্মান সেউরাই লাগানো হয় এইভাবে, আর স্টিকের মধ্যেও ঠিক এইভাবে একই ধরনের ভাবে লাগানো হয় পুরোটা। এইগুলোকে ঠিক এই ধরনের ভাবে কড়াতে করে পেঁচানো হয়। তার সাথে এইটাও একই ধরনের এই সাইজের করে প্রত্যেকটা 42টা করে পিস করতে হয়। পিস করে এর মধ্যে একটার সাথে একটা মেজারমেন্ট করে লাগানো হয়। এবার এর সাথে থাকে পালিট। পালিটটা এর নিচে থাকে।
আর এটা বলা হয় চাবি। এটা লাইলন, ইটালিয়ান লাইলন বলা হয়। আর এর সাথে কাঠ আঠা দিয়ে এটা লাগানো হয় একসাথে। এগুলোকে পিস পিস করে এইভাবে একইভাবে প্রত্যেকটা সাইজ কাটা হয়। এগুলোকে চাবি বলছে। এটাকে চাবি বলা হয়। হারমোনিয়ামের রিড বলে। হারমোনিয়ামের রিড বোর্ড। এই পালিটগুলো, এই যে বিটগুলো করা রয়েছে এই বিটগুলোর মধ্যে থাকে, আর হার কাটের সাথে স্টিকটা ঠিক এইভাবে লাগানো থাকে প্রত্যেকটা সাইজে, একটার পর একটা। এগুলো পিস বাই পিস এগুলো এর সাথে লাগানো থাকে স্টিকের সাথে। এর সাথে থাকে চাবি। প্রত্যেকটা স্টিকের সাথে প্রত্যেকটা চাবি মেজারমেন্ট করে লাগানো থাকে। টোটাল 42টা থাকে। এটা হচ্ছে ব্যাস, এটা জুড়ি। এখানে হচ্ছে এটা হচ্ছে রিড বোর্ড। এখানে প্রত্যেকটায় একটা একটা করে যে বিট করা রয়েছে 42টা বিট আছে। এই 42টার মধ্যে 42টা রিড লাগানো হয়। আর এটার সাথে থাকে, এটাকে আমাদের ভাষায় খাড়া বলা হয়। আর এটা জুড়ি, এটা ঠিক এইভাবে লাগানো হয় ভেতরে। এটা হচ্ছে বোর্ড বলা হয়। নিচে হাওয়ার, এটা বেলো, নিচে হাওয়াটা যাবে। এখান থেকে বলার তার দেওয়া থাকে। এটা স্টপার, এটা উঠলে হাওয়াটা ওপর দিকে আসছে। প্রত্যেকটা স্টপার আছে। এটা হচ্ছে দুটো ভাগে ভাগ করা আছে। এটা ব্যাস, এটা জুড়ি। সামনের দিকটা জুড়ি হয়, এটা ব্যাস হয়। এটা টানলে এইটা স্টপারটা ওপর দিকে উঠলে শুধুমাত্র এই জুড়িটা বাজে। আর ব্যাসটা যদি খোলা হয় তাহলে এইটা বাজবে। এটা অ্যাকশনে, এটাকে অ্যাকশন বলা হয়। এই অ্যাকশন দিকে বোর্ডেরটায় এটা এইভাবে একসাথে থাকে। বোর্ড অ্যাকশন এইভাবে একসাথে মেজারমেন্ট করে লাগানো হয়। ভালো ভালো জিনিসটা এরকম থাকে। বাকি অ্যাকশন একটা নেই, নাহলে দেখালে সুবিধে হতো। এটা অ্যাকশনটা এরকম থাকে। বাকি এখানে সব কিছু কাজটা থাকে। এরকম জিনিসটা থাকে। এবারে আপনি এটা ওঠানো নামানো যেটা হয় আর কি, বক্স সিস্টেম যেটা বলা হয়, বক্স সিস্টেমটা এটা রেডি করা নেই, তবুও যতটা বোঝাতে পারছি আমি। এটা এরকম থাকে বক্স সিস্টেম। আপনি এখানে অটো থাকে, এই অটোটা নামলে নামবে আর উঠবে তৈরি হয়। আর এটা জার্মান সেরুয়াইড দিয়ে স্টিকের সামনের দিকটাও দেওয়া হয়। আর এটা পালিট বলা হয়, এই পালিটের সামনের দিকটাও দেওয়া হয়। আচ্ছা, স্টিকের সামনের দিকে এটা জার্মান সেরুয়াইড। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যেটা কম্বিনেশন হয় না, আচ্ছা আচ্ছা। কালো কিবোর্ডগুলো একটা লাইলনে, ইটালিয়ান লাইলনে 17টার উপরে লাগানো হয়। 3.5 অক্টিভ মালে 17টা লাগানো হয়, পরপর 17টা লাগাতে হবে। এটা থেকে এইটা আসবে, এই আসবে। এই লাইলনটা থেকে এইটা আসছে, আর কালা চাবিটা মাঝখানে দেওয়া হয়, 17টা দেওয়া হয়। সামনে স্লিপ বলে, এটা বুকের স্লিপ বলে। এটা সামনের দিকে থাকে, আর এটা অ্যাকশনের ওপরে থাকে সৌন্দর্য আনার জন্য।
এটা কি করছে? এটা স্টিক, মানে যেটা হারমোনিয়ামের সব থেকে মেন জিনিস, এটা টেপা হয়। ফুটো ফুটো করে রেডি করা হচ্ছে। আচ্ছা, ফুটো করার পরে কি হয়? ফুটো করার পরে মাথায় চামড়া বসবে, মাথায় চামড়া বসবে, এটা পিন ঢুকবে একটা ছোট্ট, যেটা এই হাড় কার্ডের মধ্যে এটা খেলবে। হ্যাঁ বস করি, এটা বসানো এরকম টিপা হবে সুইচ। এরপর একটা চাবি কাটিং আছে, চাবি কাটিংটা বসবে, যেটা সাদা চাবি, আর বীজখানে একটা একটা করে কালো চাবি বস করানো হবে। 17টা আর সাদা চাবি 25টা। এই জিনিসটা এখন তৈরি হচ্ছে। এইটার ওপরে এই যে বসবে, এটা এরকম এর উপরে বসবে। 42টা ঘর, 42টা ঘরে 42টা এরকম স্টিক বসবে। এরকম স্টিক কত না, যে নাম্বার দেওয়া আছে 1 2 3 4 5 6, এই 1 থেকে 42টা ঘর আছে, 42 নম্বর পর্যন্ত এই স্টিকগুলো বসবে। এবার এর মাথায় একটা ছোটো ছোটো পালিশের পিস আছে, পালিশের পিসগুলো এখানে জোড়া হবে, সেইটাই হাওয়াটাকে চেপে রাখবে। এগুলো করার পর এই যে পিছখানে এই যে 42টা করে ঘর আছে, 2 লাইন বাঁশি, 2 লাইন বাঁশি বসবে। এখানে খাওয়াটা তৈরি হয়নি, এখনো হবে। বাঁশিগুলো এই যে ঘর করা আছে, বাঁশিগুলো বসবে একটা কাটিং পিস। হাতে করে ধরে রাখবে, করতে হবে। খুলে রাখ না, মাছটাকে খুলে রাখ। তুই গ্যাসটা আর কিংসুকে খাওয়াটা আটতে দে, সবচেয়ে ভালো হবে। কিংসু করতো সাইড এখানে উঠবো, বলো বলে দাও কোনটা কি বাঁশি বলে দাও। এটা হারমোনিয়ামের ব্যাস বাঁশি। ব্যাসটা এইভাবে ঠিক লাগানো হয়। এগুলো প্রত্যেকটা ঘর করা রয়েছে, প্রত্যেকটা ঘরের সাথে একটা একটা করে স্ক্রু দিয়ে আটা হয়। না মেলটা বেসটা বড়, বেস মাসি এখানে আটা হচ্ছে, এখানে হচ্ছে মেল মাসি আটা হচ্ছে, ঠিক আছে। এটা এখানে সি এর সঙ্গে এখানে সা, এখানে সা, এখানে রে, এখানে রে, মেজারমেন্টে একসঙ্গে থাকবে। আটা হয়ে যাওয়ার পর এখানে একটা মাসি আটা হবে বেসটা, এখানে আটা হবে মেলটা, এই দুটো একসঙ্গে হয়ে এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে যখন বাঁশিটা কমপ্লিট হয়ে যাবে তখন এটা এই বোর্ডের সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে, ঠিক আছে। অ্যাটাচ হয়ে যাওয়ার পর এই যে ভিতরে স্টপারগুলো আছে, স্টপারগুলো যখন খোলা হবে, খোলা হলে এর নিচে থেকে এখানে একটা বেলো থাকে, বেলোটা করলে এই নিচে হাওয়াটা এই এয়ারটা আপনার ভর্তি হয়, এয়ারটা যখন ভর্তি হয় এখান থেকে হাওয়া বেরোচ্ছে, তো এবার হাওয়া যখন বেরোয় এখানে কী হয়, যেই সুইচটা টিপে সেই সুইচটা বাজে, সেই আওয়াজটা বাজে। যে এরকম এই জিনিসটা ফোলে বেলো করার সঙ্গে সঙ্গে এবার এখানে যেই রিডটা আমি প্রেস করব সেই রিডটা এখানে বাজবে। যেমন এটা ঠিকঠাক হয়, এটা যেমন এখানে অ্যাটাচ হচ্ছে, তো এবার আমি যখন এটা বাজাচ্ছি টিপে, হ্যাঁ, যখন এইটা বাজাবো তখন এই রিডটাই বাজবে। আর নিচে এই যে বেলো করলে নিচে এই বেলোটা ইয়ারটা এখানে ইয়ারটি স্টক হয়, এখানে যখন ইয়ারটা স্টক হয় এই আস্তে করে এরকম করে যে বাঁশিটা বাজবে, এটার ভেঙে অ্যাডজাস্ট করে লাগানো হয়, ঠিক আছে। এটা লাগানোর পর এটা অ্যাকশন হয়ে যাওয়ার পর এটা আবার এখানে এরকম লাগানো হয়, অ্যাডজাস্ট করে লাগিয়ে পর এই বেলোটা খুলে এই বেলোটা তখন হাতে করে টানলে এর নিচের এই বেলোটা ফোলে, এই বেলোটা তখন নিচে স্প্রিং দিয়ে থাকে আপ ডাউন করা, আর এখানে যেটা টেপা হয় সেটা বাজে। এটা যখন বেলো করা হয় এর নিচে চেম্বার হয় হাওয়াটা ওই বোর্ডের ভেতরে, আর আস্তে আস্তে এবারে যে রিডটা টেপা হয় সেইটা বেজে ওঠে। আপনাদেরকে দেখালাম কিভাবে তারকেশ্বরে এই বালিপুরে হারমোনিয়াম তৈরি হচ্ছে এবং সব থেকে কম দামে কি করে এখানে পাওয়া যাচ্ছে। আর বহু দূর থেকে মানুষ এখানে আসেন এই হারমোনিয়াম কেনার জন্যই, যে বাজারে যে দাম তার থেকে অনেকটা কম দামে এখানে পাওয়া যায়। যদি আপনাদের নিতে ইচ্ছে করে তাহলে
নিচে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর আসার সময় অবশ্যই আমার কোড ইউজ করবেন, যাতে স্পেশাল ডিসকাউন্ট থাকে আপনাদের হারমোনিয়াম কেনার ওপর। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে নতুন কোনো জায়গায়। টিল দেন, টাটা, বাই বাই।